সূর্যমুখী দেখতে আসছে, কিন্তু সব সূর্যমুখী এখানে আমার ভাতিজি একটা ক্যান্ডি শট নিয়ে নিয়েছিল, আমরা জানতাম না কখন নিয়ে নিয়েছে। আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আপনাদের সাথে আজকে শেয়ার করব ঈদের তৃতীয় দিনের একটি ভ্লগ ভিডিও। আর এইখানে আমরা সবাই অনেক খুশি, কারণ আমরা ঘুরতে যাচ্ছিলাম আপনাদের ভাইয়ার সাথে। আর আমার ননদিনীরা সবাই মিলে আমরা এখানে একটা ভিডিও করার চেষ্টা করছিলাম, যদিও ভিডিওটা ঠিকমতো করতে পারিনি। সবাই রেডি হয়ে আমরা বাসার নিচে চলে এসেছি, আর গাড়িতে এখন বসার পর্ব। সবাই এখানে দাঁড়ায় আছে, কে কোন পাশে বসবে ওইটাই সিলেক্ট করছিল। আর যাওয়ার আগে আপনাদের ভাইয়ার সাথে কিছু ছবি। আমার হাজব্যান্ড যাচ্ছিল বাইকে ওর কাজিনের সাথে, আর আমার সাথে বসেছিল আমার কিছু ননদিনী, আমার আজোয়া, দেন হচ্ছে আমার ভাতিজিরা। ওয়েদারটা ভীষণ সুন্দর ছিল, গ্রামীণ পরিবেশ আমার অলওয়েজ ভালো লাগে, কিন্তু অনেক গরম ছিল। সূর্যমুখী দেখতে আসছে, কিন্তু সব সূর্যমুখী ফুল মরে আছে। এখন দেখা যাক কি অবস্থা, দেখাই আপনাদেরকে। ওই যে দূরে প্রীতি ছবি তোলার চেষ্টা করছে, আর এই পাশে যারা আমরা ক্যামেরাম্যান ছিলাম তারা হচ্ছে ছাতা ধরেছিলাম। আর এই পাশের এই ভিডিওটা প্রীতি আমাকে নিয়ে দিচ্ছিল মাথার উপর ছাতা ধরে, কারণ অনেক গরম ছিল। আর নর্মালি ঢাকার এত বিজি রোডে হচ্ছে বাইক চালানো হয় না, কখনো বাইকে উঠা হয় না। সো গ্রামে আসলে এই জিনিসটা মিস দেই না। আমার বাইকে চড়তে ভীষণ ভালো লাগে, আর সেই ড্রাইভার যদি হয় আমার হাজব্যান্ড, তাহলে তো কথাই নেই। তবে আমাদেরকে ঘুরতে নিয়ে আসার একটাই ওর শর্ত ছিল যে রাতে আমরা যারা মেয়েরা আছি তারা হচ্ছে বাসার সবার জন্য রান্না করব মাটির চুলায় ছাদের উপরে। তো সেই প্রিপারেশনও নেওয়া দরকার ছিল, সেজন্য আমরা ঘুরতে বের হয়েও খুব তাড়াতাড়ির মধ্যে শেষ করছিলাম, যেন ঠিক মানে সন্ধ্যা 6টার মধ্যে আমরা হচ্ছে বাড়িতে পৌঁছাই যাই। তো এমন টাইমে আমরা বের হয়েছিলাম, আমাদের মানে দুপুরের খাবারের সময়ও হয়ে গিয়েছিল। দেন ওকে বললাম রাতে আমরা রান্না করে খাওয়াবো, আর দুপুরের ট্রিটটা তোমাকেই দিতে হবে। এই লোকেশনটা কোথায়, কেউ কি চিনতে পেরেছেন? নোয়াখালীর কারা আছেন কমেন্টস করে জানাবেন কিন্তু। আমার ভীষণ ভালো লাগছিল, আসলে পরিবেশটাই এত সুন্দর ছিল। আর কাশফুল তাহলে তো কথাই নেই, আমি কাশফুল তুলছিলাম। আর এই যে আমার জামাইকে বললাম একটু দাঁড়াও, একটা ভিডিও করি তোমার সাথে। তো এখানে আমরা হচ্ছে কথা বলছিলাম যে কে কোনটা রান্না করবে। সো ও হচ্ছে আমাদেরকে মেনু বলে দিচ্ছিল কার ভাগে কোনটা যাবে। আর এই যে এত সুন্দর রোডে, খালি রোডে যদি একটু ভিডিও না থাকে তাহলে কি হয়। সো আমি একটা ভিডিও নিয়ে নিলাম। আর ওই যে ছোট্ট আজোয়াকে দেখতে পাচ্ছেন। আর এই যে এত সুন্দর দিঘির পাড়, এত পরিষ্কার পানি, আর যেই গরম পড়েছে নিশ্চয়ই এখন এই পানিটা দেখে আমার মতো সাঁতার কাটতে ইচ্ছা করবে। আর এখানে বসেই আমি গুনগুন করে গান গাইতেছিলাম। ঠিক এই গানটাই আমি গুনগুন করে গাইতেছিলাম। আসলেই তো এমন সুন্দর পরিবেশের সাথে এই গানটাই তো মানায়, তাই না? এমন সুন্দর পরিবেশ শুধুমাত্র গ্রামেই সম্ভব। আর আমি বেশ কিছুক্ষণ সময় ঠিক এখানে পার করে দিয়েছিলাম, পা ভিজিয়ে আর পানি ধরে। রোদের তাপে যেহেতু সূর্যমুখী ফুলগুলা মরে গেছে, তো ওই প্লেসে আমরা বেশিক্ষণ থাকতে পারিনি। এরপর আমরা তার পাশেই একটা ড্রিম হলিডে পার্ক রয়েছে নোয়াখালীতে, সেখানে এসেছিলাম। তো মোটামুটি ভালোই সুন্দর ছিল, বাচ্চারা এনজয় করছিল। এখানে বোটেরও ব্যবস্থা রয়েছে, বিভিন্ন রাইডসও রয়েছে। তো যেহেতু আপনাদের ভাইয়া বলেছিল রাতের রান্নাবান্না আমাদেরকেই করতে হবে, সেজন্য আমরা আর এখানে বেশি সময় স্পেন্ড না করে হালকা পাতলা একটু ফুচকা ঝটপুটি খেয়ে আমরা হচ্ছে কাচ্চি ডাইনে চলে আসি আমাদের দুপুরের খাবারটা কমপ্লিট করতে। তো প্রচণ্ড ভিড় ছিল, আর কাচ্চি খেতে কেমন ছিল সেটাও বলবো। কে কোনটা খাবে সেই মেনু সিলেক্ট করে সবাই প্রীতিকে জানাচ্ছিলাম। সবাই আমরা হচ্ছে 6 জন করে করে প্রত্যেকটা টেবিলে বসে যাই। আমি বসি আমার হাজব্যান্ডের টেবিলে, কারণ বাবু তার বাবার সাথে বসবে, আর বাবুকে তো আমাকেই খাওয়াই দিতে হবে, নিজের হাতে পুরোটা ঠিকভাবে খাবে না, সেজন্য আমি অলওয়েজ আজোয়াকে খাওয়াই দিই। তো এই যে আজোয়া মনি খুব ট্রায়ার্ড ছিল সে। আজোয়াকে খাওয়ানো ফিনিশ করে আমি আমার খাবারটা খেয়ে নেই। দেন হচ্ছে এবার বিল দেওয়ার পর্ব। আমরা প্রায় 20-25 জনের মতো ছিলাম। সো আমাদের সবার বিল এসেছিল 7 থেকে 8,000 টাকার মতো। নোয়াখালীতে বেড়াতে আসলে আমরা সবাই মিলে এভাবে ঘুরতে বের হই, আর আমার সবার সাথে ঘুরতে বের হতে ভীষণ ভালো লাগে, কারণ এক একজন এক এক টাইপের ফানি কমেন্টস করে, যেটা খুবই হাসায় আমাকে।
নোয়াখালীতে প্রতিবার ঈদ মাশাল্লাহ ভীষণ মজার হয়, ভীষণ আনন্দের হয়। তো এবার চলে যাওয়ার পর্ব। আজোয়া তো খুব টায়ার্ড, আমার কোলেই ঘুমিয়ে পড়েছে। আর আপনাদের সাথে কিন্তু আমি আমাদের পিকনিকের ব্লগটাও শেয়ার করব। আমরা সবাই মিলে রান্না করেছিলাম, আর গরুর মাংসটা রান্না করেছিল আপনাদের ভাইয়া। ওর হাতের গরুর মাংস ভীষণ মজা হয়। সো সেই পর্যন্ত ভালো থাকবেন। আমার পেজের ভিডিওগুলো রেগুলার পেতে হলে কিন্তু অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।